to determine the wavelength of sodium light using Newton ring experiment অথবা method of Newton ring experiment। এই এক্সপেরিমেন্ট ফুল প্রসেস বলতে বোঝাচ্ছে এটা প্রসিজারটা জানতে চাইছে। তো প্রসিজারটা আমরা যেভাবে কাজগুলো করি সেগুলো বলে দিব আর কি। আচ্ছা, তো এখানে প্রসিজারটা আমি যদি সিম্পলি একটু বলি, এটা অনেকে জানে, তারপরও সেটা বল। প্রসিজারটা হচ্ছে এখানে একটা মনোক্রোমেটিক লাইট থাকবে, এখানে একটা লেন্স ইউজ করা হবে, যেহেতু লাইটগুলা সোর্স থেকে প্যারালালি আসতেছে না, প্যারালাল করার জন্য এই লেন্সটা ইউজ করা হয়। এটা অবশ্যই বাইকনভেক্স লেন্স। এরপর এখানে 45 ডিগ্রিতে রিফ্লেকশন ঘটানো হয় লাইটকে। 45 ডিগ্রি কেন? সেটা হচ্ছে 45 ডিগ্রিতে রিফ্লেকশন ফেনোমেনা অনেক ভালো কাজ করে এই জন্য। আর এখানে একটা প্ল্যানো কনভেক্স লেন্স ইউজ করা হলো। তো লাইটটা এখান থেকে প্ল্যানো কনভেক্স লেন্সে পড়বে এবং এখানে একটা থিন এয়ার ফিল্ম ক্রিয়েট হবে। একদম মাঝখানে কিন্তু এয়ার ফিল্ম নেই, এয়ার ফিল্ম যত আমি বাইরের দিকে যাচ্ছি এয়ার ফিল্মটা তত বাড়তেছে। তো ইন্টারফারেন্স কেন হয় সেটার ব্যাখ্যা হচ্ছে এখানে। লাইট যখন ইনসিডেন্ট হয় তখন লাইটটা একবার হচ্ছে এই সারফেস থেকে একবার লাইটটা যখন ইনসিডেন্ট হলো এখান দিয়ে, তখন লাইটটা প্ল্যানো কনভেক্স লেন্স থেকে একবার রিফ্লেক্ট হবে, আবার থিন ফিল্ম বের করে গ্লাস প্লেট থেকে আবার মানে রিফ্লেক্ট হবে। এই দুইটা রিফ্লেকশনে যদি সুপারপোজড হয় তখন সেখানে কনস্ট্রাকটিভ অথবা ডেস্ট্রাকটিভ কোন একটা ফ্রিঞ্জ আসবে। ওই ফ্রিঞ্জগুলো মেনলি এরকম। এখানে একদম মাঝখান থেকে আস্তে আস্তে ফ্রিঞ্জগুলো ছোট হয়ে যাচ্ছে কেন? উইথগুলো, এর কারণ হচ্ছে এয়ার ফিল্মটা চেঞ্জ হচ্ছে। এখানে এই এয়ার ফিল্মটা কেন্দ্র থেকে আস্তে আস্তে এয়ার ফিল্মটা বাড়তেছে, এই জন্য এখানে উইথটা কমে যাচ্ছে আর কি। নিউটন রিং কীভাবে আসছে সেটা আমরা বলছি ইন্টারফারেন্স হয়ে। এখানে লাইট পড়ার পরে ইন্টারফারেন্স হয়েছে, ইন্টারফারেন্স হওয়ার পরেই নিউটন ইন্টারফারেন্সের কারণে ডার্ক অ্যান্ড ব্রাইট ফ্রিঞ্জ পাওয়া গেছে, এই জন্য নিউটন রিং আসছে। যেহেতু এখানে এয়ার ফিল্মটা সার্কুলার, এই জন্য ফ্রিঞ্জটাও সার্কুলার আসছে। এটা কোয়েশ্চেন হতে পারে। প্ল্যানো কনভেক্স লেন্স কেন ইউজ করছি? প্ল্যানো কনভেক্স লেন্স হচ্ছে জিওমেট্রিক্যালি সিম্পল। আমি যদি বাইকনভেক্স লেন্স ইউজ করতাম তাহলে জিওমেট্রিক ক্যালকুলেশন অনেক বেশি হার্ড হয়ে যেত। বাইকনভেক্স লেন্স করলেও আসতো, কিন্তু প্ল্যানো কনভেক্স লেন্স ইজিয়ার টু বাইকনভেক্স লেন্স। ইন্টারফারেন্সের ডার্ক ব্রাইট ঝালরগুলো সার্কুলার কেন আসছে সেটা বলছি। সার্কুলার আসার কারণ হচ্ছে এখানে এয়ার ফিল্মটার কারণে, থিকনেস, এয়ার ফিল্মের থিকনেসের কারণে মেনলি এটা হচ্ছে। এখানে কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ কেন, কোন ধরনের ইন্টারফারেন্স দেখতে পাচ্ছি? এখানে আমরা দুই ধরনের ইন্টারফারেন্স দেখতে পাচ্ছি। কনস্ট্রাকটিভ কেন হয়, ডিস্ট্রাকটিভ কেন হয়? যখন দুইটা ফেজ ডিফারেন্স সেম থাকে তখন কনস্ট্রাকটিভ হয়, যখন ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি হয় তখন মানে ল্যামডার বিজোড় গুণিতক হলে ডিস্ট্রাকটিভ, ল্যামডার জোড় গুণিতক হলে কনস্ট্রাকটিভ হয়। সোডিয়াম লাইটের সামনে প্ল্যানো কনভেক্স লেন্স ইউজ করছি, ওই সোডিয়াম লাইটের সামনে তো আমরা বাইকনভেক্স ইউজ করছি। এখানে প্ল্যানো কনভেক্স ইউজ করি না, বাইকনভেক্স ইউজ করছি। এটা প্যারালাল করার জন্য ইউজ করা হয়। 45 ডিগ্রি কোণে গ্লাস প্লেট রাখা হয় যাতে রিফ্লেকশন ভালো হয়, এই জন্য 45 ডিগ্রি কোণে রিফ্লেকশন হলে বেশি ইফিশিয়েন্ট এবং ক্লিয়ার দেখা যায়। কোহেরেন্ট সোর্স কি? কোহেরেন্ট সোর্স তো আমরা এর আগে ইয়াতে বললাম। লেন্সটা কোথায় রাখলে, এটা কোথায় বলছি সেটা বলে দিই, সেটা হচ্ছে চেক করলে পাওয়া যাবে বাইপ্রিজমে। লেন্সটা কোথায় রাখলে বিম্ব কোথায় হবে? আচ্ছা, লেন্সটা কোথায় রাখলে বিম্ব কোথায় হবে? আচ্ছা সরি, কোয়েশ্চেনটা বুঝতে হচ্ছে না। কোন লেন্সের কথা বলতেছে এখানে সেটা বুঝতে হচ্ছে না। এই লেন্স না এই লেন্স? যদি এই লেন্সের কথা বলে যেখানে আমরা লেন্সটা রাখবো সেখানে বিম্বটা গঠিত হবে। সোর্সটা কি? লাইট, এর ওয়েভলেন্থ কত? সোর্স হচ্ছে সোডিয়াম লাইট, এটার ওয়েভলেন্থ হচ্ছে 5000
890 অ্যাংস্ট্রম। সোর্সকে লেন্সের সামনে রাখলে প্যারালাল ভাবে পড়বে। ইয়েস, সেটার কথাই আমরা বললাম বাইকনভেক্স লেন্স। সেন্টারটা ডার্ক দেখতে পাচ্ছি কারণ ইন্টারফারেন্স এর কারণে। এখানে ডিস্ট্রাকটিভ, সেন্টারে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় এই জন্য। ফেজ ডিফারেন্স প্রায় 180 ডিগ্রি। একদম উপর থেকে একটা লাইট ইমিট হবে, একদম নিচ থেকে আরেকটা লাইট ইমিট হবে, এদের মধ্যে ফেজের ডিফারেন্স 180 ডিগ্রি হবে। তো এখান থেকে আর কোনো কোয়েশ্চেন নেই, মোটামুটি এটাই ছিল। তো থ্যাংক ইউ সবাইকে।